বগুড়ার শিবগঞ্জে রাজস্ব কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে পরিচালিত একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার ১২ জানুয়ারি দিবাগত রাত থেকে মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর অভিযানে ভুয়ো ওই প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ করা হয়। এ সময় নামবিহীন ওই ভুয়ো সিগারেট কারখানায় কর্মরত ৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ অভিযানে নেতৃত্ব দেন। সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার খয়ারপুকুরে নামবিহীন অবৈধ এক সিগারেট কারখানায় অভিযান করে সেনাবাহিনী। রাতভর চলা অভিযানে জব্দ করা হয় ১৫ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের ভুয়ো মোড়ক, অনুমোদনহীন সিগারেটের ১৪টি ব্র্যান্ডের মোড়ক, কাঠের গুঁড়া মেশানো ১০ মণ তামাক ও ১০ কোটি টাকা মূল্যের সিগারেট উৎপাদনের সরঞ্জাম। এ সময় কারখানার মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও আটক করা হয় ২ নারীসহ ৫ কর্মচারীকে। পরে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান তারা। আটক কর্মচারীদের দাবি, রাজস্ব কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ কারখানায় সিগারেট উৎপাদন হতো। কর্মচারীদের অভিযোগের সত্যতাও মেলে। নামবিহীন ওই প্রতিষ্ঠানের রেজিস্টার স্টক খাতায় দেখা যায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদা আলমের স্বাক্ষর। অবৈধ প্রতিষ্ঠানটিকে কিভাবে বৈধতা দেয়া হলো জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার সেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের অনুমোদন চেয়েছিল, এজন্য এখানে কার্যক্রম চালানো হতো। অবৈধ মোড়ক সম্পর্কে কিছুই জানি না। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিয়াউর রহমান বলেন, অভিযান শেষে নামবিহীন অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় রাজস্ব কর্মকর্তারা জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে।